দেশে নাকি রেমিটেন্স সপ্তাহ পালন করা হচ্ছে, ওয়াশিং মেশিন গিফট করা হচ্ছে, যে প্রবাসীরা রেমিটেন্স পাঠালে ওয়াশিং মেশিন গিফট পাবে। প্রবাসীদের ওয়াশিং মেশিনের অভাব পড়ছে। সামান্য একটা ইস্যু নিয়ে মাঝে মাঝে অনেক বড় লঙ্কা কাণ্ড হয়ে যায়। এই জিনিসটা কখন কিভাবে হবে আমরা কেউ জানি না। আচ্ছা, কখনো কি এমন শুনেছেন কারোর থুতু ফেলাটা তার জীবনে অনেক বড় একটা সমস্যার ডাক দিতে পারে? আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের থুতু ফেলার প্রয়োজনই আছে। শব্দটা যদিও একটু অকওয়ার্ড, বাট খুবই রিয়েলিস্টিক একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে থুতু ফেলেও গুনতে হতে পারে আপনাকে বড় অ্যামাউন্টের জরিমানা। কোথায় জানেন? ইউকেতে। এখন স্ক্রিনে যে স্ক্রিনশটটা আমি দিচ্ছি, এই স্ক্রিনশটটা আমার গতকালকেই ইউকের একটা খুব ভালো গ্রুপ থেকে নেওয়া। আমি সাংগতিক প্রাইভেসির কারণেই নাম ধাম গ্রুপের নাম সব কিছু ব্লার করে দিচ্ছি। এই পোস্টটাতে দেখলাম একজন ভাই, তিনি একজন প্রবাসী ভাই, আমাদের দেশি ভাই, তিনি থুতু ফেলার কারণে ইউকেতে 150 পাউন্ড জরিমানার সম্মুখীন হয়েছেন ইউকে গভর্নমেন্টের কাছ থেকে। যে ভাইটা সাহায্য চেয়েছেন যে এই থুতু ফেলার কারণে তাকে 150 পাউন্ড জরিমানা গুনতে হবে, এর থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা। কল্পনা করতে পারেন 150 পাউন্ড জরিমানা দিতে হবে একজনকে ইউকেতে, তাও শুধুমাত্র থুতু ফেলার জন্য, যেটা কিনা আমরা আমাদের দেশে হর হামেশা কাউকে গালি দেওয়ার জন্য ওয়াক্থু করে ফেলে দিচ্ছি, বা কারোর প্রতি ঘৃণা প্রকাশের জন্য থুতু ফেলে দিচ্ছি। কিন্তু এসব তো বাদই দিলাম, আমাদের তো এমনি প্রয়োজনেও থুতু ফেলতে হয় কত। বা কারোর ঠান্ডা লেগেছে, কফ উঠছে, বাস্তবতেই তার প্রয়োজন থুতুটা ফেলার, কিন্তু সেটাও কিন্তু ইউকেতে করলে তার 150 পাউন্ড জরিমানা হতে পারে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি তো এত বছর ধরে বিদেশে আছি, কই আমি তো কখনো শুনলাম না থুতু ফেলার কারণে কাউকে জরিমানা গুনতে হয়। আমিও শুনিনি, যদিও আমি খুব কম সময় বিদেশে আছি। যারা ইউকের বিভিন্ন গ্রুপগুলোতে আছেন, আপনারা ওই গ্রুপে থাকলে হয়তো অনেকে যারা আমার ভিডিও দেখছেন তারা বুঝবেন আমি কোন পোস্টের কথা বলছি। আমি স্ক্রিনশটটা আবারও শেয়ার করছি। এই জিনিসটা আমিও জানতাম না। এটা আমার জন্যও বলতে পারেন যে একরকম এরকমই মনে হওয়া যে সামান্য থুতু ফেলার জন্য 150 পাউন্ড জরিমানা। এবং এই 150 পাউন্ডকে যদি আমরা বাংলাদেশি টাকায় হিসাব করি, তাহলে যদিও এখন পাউন্ডের রেট সাময়িক পরিস্থিতির কারণে অনেক বেশি ওঠানামা করছে, তাও অন অ্যান অ্যাভারেজ 150 টাকা করে যদি আমি 1 পাউন্ড ধরি, তাহলেও দেখা যাবে প্রায় 22,500 বা 23,000 টাকার কাছাকাছি। হয়তো ইউকের অ্যামাউন্টে সেটা 150 পাউন্ড, বাট এটা কিন্তু খুব একটা কম অ্যামাউন্টও না। এখন কমেন্টে যতজনই তাকে কোনো না কোনো সাহায্যের জন্য পরামর্শ দিয়েছে, বেশিরভাগ কমেন্টের রিপ্লাইটাই এমন ছিল যে অনেকে নিজে ভুক্তভোগী, তারা এসে বলেছেন যে থুতু ফেলার জন্য তারাও জরিমানা দিয়েছেন। বিকজ এই থুতু ফেলার জরিমানাটা যদি আবার সে কোনো কারণে পরিশোধ না করে ইউকে গভর্নমেন্টকে, তাহলে পরবর্তীতে তার পেপারসে সমস্যা হতে পারে, তার আরও নানান কিছুতে সমস্যা হতে পারে। তো সেফ পজিশন হচ্ছে পে করে দেওয়া। আবার ওই পোস্টেরই কমেন্টে দেখলাম কিছু ইউকেরই ভাই বোনেরা তাকে পরামর্শ দিয়েছেন যে আপনি চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন এটা এক্সামশন করা যায় কিনা। আপনার হয়তো বা কোনো ডিজিজ আছে, আপনি কোনো অসুখের কারণে বা আপনি ঠান্ডাজনিত কোনো সমস্যার কারণে আপনার কফ আসে বা থুতু আসে, যেটা আপনি ধরে রাখা ওই মুহূর্তে আপনার জন্য সমস্যা, বা হয়তো আপনি ভমিট করছেন যেটার কারণে আপনার ওই মুহূর্তে অসুস্থতা ফিল করার ফলে আপনি থুতুটা ফেলেছেন ওই মুহূর্তে, আপনার পক্ষে এটা সম্ভব ছিল না যে আপনি দূরে কোথাও সেটা ফেলবেন। এরকম অনেক কিছু। এই অ্যাপিল করা মানে এটা না যে সে মওকুফ পেয়ে যেতে পারে বা এক্সামশন হয়ে যেতে পারে তার এই ফাইনটা। অনেকে আবার এটাও বলেছেন যে অ্যাপিল করেও কাজ হয় না, ফাইনটা দিতেই হয়। তো যেটাই হোক, আমার গতকালকে এই পোস্টটা দেখার পরে মনে হয়েছে যে আমার প্রবাস জীবন খুব কম সময়ের, হয়তোবা যারা দীর্ঘ বছর ধরে প্রবাসে আছেন, আমি ইউকের কথাই বলি, আমি অন্যান্য দেশের নিয়ম জানি না, যারা আপনারা আমেরিকা, ইউরোপ বা অন্যান্য মিডল ইস্টের কান্ট্রিগুলোতে প্রবাসী ভাই বোনেরা রয়েছেন,
আপনাদের সাথে এরকম অভিজ্ঞতা থাকলে আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন। এখন অনেকেই হয়তো থুতু ফেলছেন রাস্তায়, জরিমানা হয়নি, তারা কিন্তু এসে বলবেন যে কই আমি তো এত বছর ইউকেতে আছি, কত থুতু ফেললাম, এই করলাম সেই করলাম, আমার তো কোনো জরিমানা হলো না। কথা কিন্তু এখানেই যে আপনি কখন বিপদে পড়বেন বা কি কারণে বিপদে পড়বেন এটা কিন্তু ইউ নেভার নো। একজন কোনো একটা আইন বহির্ভূত কাজ করছে এবং সেটা করে সে অলওয়েজ ছাড়া পেয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে, তার মানে এটা না যে আমি আপনিও সেই একই আইন বহির্ভূত কাজ করে ছাড়া পেয়ে যেতে পারি। এখন এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে যে আপনি যেই দেশে আছেন, আপনি প্রবাসে যে দেশে আছেন সেই দেশের আইন কি বলে, আপনি কি রাস্তায় থুতু ফেলতে অ্যালাউ কিনা। যদি অ্যালাউ না থেকে থাকেন তাহলে আপনাকে অবশ্যই অ্যালার্ট হতে হবে। জায়গায় জায়গায় যে বিনগুলো রাখা থাকে এখানে ইউকেতে, হ্যাঁ ওখানে গিয়ে থুতুটা ফেললেন। তো এখন আবার আর এক দলের মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমি রাস্তায় থুতু ফেলবো এটা ইউকে গভর্নমেন্ট কিভাবে জানবে? হয়তোবা অনেক জায়গাতেই আপনি থুতু ফেলবেন, গভর্নমেন্ট জানবেও না, দ্যাটস ট্রু, কেউ জানবে না। বাট অনেক জায়গাতেই দেখবেন রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা থাকে, বিভিন্ন বিল্ডিংয়ের সে রাস্তায় থাকছে, অনেক জায়গায় আছে। তো ধরেন আপনার ভাগ্যটা এতই কুফা যে ওরকম কোনো সিসি ক্যামেরায় আপনার ওই ফুটেজটা ক্যাপচার হয়ে গেছে, আপনি যেইখানে থুতুটা ফেলেছেন, ব্যাস হয়ে গেল। সে বেচারা হয়তো এমনও হতে পারে যে ওই দিনই প্রথম রাস্তায় থুতু ফেলেছিল আর 150 পাউন্ড জরিমানা সে খেয়ে গিয়েছে। কেন? তার ভাগ্যটা খারাপ ছিল, সিসি ক্যামেরা ওইটার প্রমাণ, যেটাকে বলে ডিজিটাল ফুটপ্রিন্ট, সেটা ধরে ফেলেছে। সাংগতিক কারণেই আমাদের এখন দেশের পরিস্থিতির কথা উঠে আসছে। আমি প্রবাসী যারা ভাই বোনেরা আছে তাদেরকে গত 2 দিনের আগেও হুন্ডি নাকি ব্যাংক এই শিরোনামে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম ভিডিওতে, যে আপনার প্রবাসে কষ্টে উপার্জিত টাকা আপনি দেশে পাঠাবেন কি না, আদৌ কি করবেন, নিজের কাছে রেখে দিবেন না এখন পাঠাবেন না পরে পাঠাবেন, কি করবেন কিভাবে করবেন আপনার ব্যাপার, কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট আপনারা কেউ রেখেন না। একটা চিন্তা হয়তো আপনার মাথায় আসতে পারে যে প্রবাসে এত এত মানুষ এত বছর ধরে টাকা তো অনেকেই হুন্ডি করে পাঠায়, কই কখনো তো কিছু হলো না। একটা জিনিস মাথায় রাখবেন যে এত বছর ধরে মানুষ প্রবাসে টাকা হুন্ডি করে পাঠালেও সেটা কি কখনো ফেসবুকে এসে লিখে পোস্ট দিয়ে জানান দিয়েছে, নাকি ভিডিও করে জানান দিয়েছে যে আমি টাকা হুন্ডি করতেছি বা আমি হুন্ডি করব, বা আরেকজনকে বলতেছে এই তুই হুন্ডি কর, তুমি হুন্ডি করো? বলেনি। সমস্যাটা এখানেই যে আমরা এখন আমাদের দেশের এই ক্রান্তিকালে প্রত্যেকে মানসিকভাবে একটা ট্রমাটাইজড হয়ে গেছি, আমরা সহ্য করতে পারছি না এই জিনিসগুলো। সো আমি রেমিটেন্স শাটডাউন করব, সেটা আপনি করতেই পারেন, কিন্তু আপনি হুন্ডি করবেন এই জিনিসটা যখন আপনি করার পরে আবার ফেসবুকে এসে আপনি প্রমাণ রেখে দিচ্ছেন, ওই প্রমাণ পরবর্তীতে আপনার জন্য কিন্তু কাল হতে পারে। আপনি বাংলাদেশের আইনের কথা ভুলেই যান, আপনি বিদেশে যেই দেশে আছেন সেই দেশের আইনে আপনার জন্য ওটা পরবর্তীতে ভয়ঙ্কর হতে পারে। সামান্য থুতু ফেলে একজন ভাইকে 150 পাউন্ড গুনতে হয়েছে ইউকেতে, চিন্তা করতে পারেন? শুধু এতটুকুই বলবো, আমার এই ভিডিওর মেসেজ যেটা আমি দিতে চেয়েছি এর কারণে আমি অনেকের কাছেই হয়তো শত্রু হব, ভালো লাগবে না, কারণ আমি সাধারণ প্রবাসীদেরকে সতর্ক করছি যে যা খুশি করেন, যেভাবে খুশি টাকা পাঠালে পাঠান, না পাঠালে না পাঠান, বাট ডিজিটাল ফুটপ্রিন্ট রাখেন না, হুন্ডি শব্দটা মুখে বইলেন না। এতে করে কি হচ্ছে, অনেকে প্রবাসী ভাই বোনেরা সতর্ক হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা কিন্তু অনেক ক্ষমতাবান বা বিরোধী দলের অনেক মানুষেরই ভালো লাগবে না, কারণ আমি ভালো পরামর্শ দিচ্ছি। তখন কি বলবে জানেন? তখন মুখটা তো বন্ধ করতে হবে, হয়তো আমাকে এমনভাবে আক্রমণ করবে, বা আমার মতো আরও যারা আছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাটলিস্ট সতর্ক বার্তা দিয়ে মানুষকে সাবধান করার চেষ্টা করছেন, তাদের মুখটা বন্ধ করতে হবে। কারণ এরা এভাবে মানুষকে সতর্ক করতেছে, তার মানে মানুষ সতর্ক হয়ে গেলে তো সমস্যা। তাদেরকে যে কোনোভাবে টেনে হিস্ট্রে তাদেরকে অপমান লাঞ্ছনা সব কিছু দিয়ে মুখটা বন্ধ করতে হবে। এটাই তো আমাদের দেশে হয়ে আসতেছে। এগুলো নিয়ে না আমি এখন আর ভাবি না, কারণ এখন এগুলো নিয়ে ভাবার সময় না। দেশে আমার ভাইরা রক্তাক্ত হচ্ছে, শহীদ হচ্ছে, আর আমার এখন বিদেশে বসে এগুলো নিয়ে ভাবার সময় না যে কে আমাকে কি
ট্যাগে উপাধি করছে। শুধু এতটুকুই বলবো, আপনারা যারা বুঝেন তারা এগুলো প্রতিবাদ করেন। যে 2-4টা মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলতেছে ভালোর জন্য, অ্যাটলিস্ট তাদেরকে যারা লাঞ্ছিত করতেছে তাদেরকে প্রোটেক্ট করেন, না হলে এই মানুষগুলো সোশ্যাল মিডিয়াতে এসে বলাটা বন্ধ করে দিবে, বিশ্বাস করেন বন্ধ করে দিবে। তখন আমার কাছেও মনে হবে যে ধুর, নিজের খেয়ে নিজের পড়ে আমি যার উপকার করতে যাচ্ছি সেই আমাকে এসে বলতেছে চোর, এরকমটাই মনে হবে। সো প্লিজ আপনারা যারা বুঝেন তারা এই অন্যায়গুলো প্রোটেক্ট করেন। আমি শুধু এতটুকু বলবো যে যেই দেশে আছেন সেই দেশের আইনকে সম্মান করে নিজের দেশের জন্য যুদ্ধ করে যান। প্রবাসীরা আসলেও রেমিটেন্স যোদ্ধা, তাই না? বলেন তো, বাংলাদেশে এখন রেমিটেন্স দাও এটা করে কি অবস্থা। অথচ এই প্রবাসীদেরকে এয়ারপোর্টে গেলে, বাংলাদেশ এয়ারপোর্টে যে পরিমাণ লাঞ্ছিত হতে হয়, তখন তো মনে হয় এই প্রবাসীরা 2 টাকার কাজেও আসে না বাংলাদেশের। অথচ আজকে এই প্রবাসীদের রেমিটেন্সের জন্য দেশে নাকি রেমিটেন্স সপ্তাহ পালন করা হচ্ছে, বিভিন্ন ব্যাংকে ওয়াশিং মেশিন গিফট করা হচ্ছে, যে প্রবাসীরা রেমিটেন্স পাঠালে ওয়াশিং মেশিন গিফট পাবে। প্রবাসীদের ওয়াশিং মেশিনের অভাব পড়ছে? অভাব পড়ে নাই। প্রবাসীদের যদি কিছু দরকার হয় সেটা হচ্ছে সম্মান। যখন প্রবাস থেকে প্রবাসী ভাইয়েরা বোনেরা বাংলাদেশ এয়ারপোর্টে যায়, তখন তাদেরকে যেন লাঞ্ছিত করা না হয়। তাদের ব্যাগেজগুলো নেওয়ার জন্য যেন ঘন্টা পর ঘন্টা পা ধরে বসে থাকতে না হয়। তাদের ব্যাগেজগুলো যেন কেটে কুটে জিনিসপত্র হারানো না যায়, মিসিং না যায়। অ্যাটলিস্ট তারা একটু এক্সপেক্ট করে ভালো ব্যবহার। খুব বেশি জ্ঞান দিয়ে ফেললাম, তাই না? এখন নিশ্চিত এই কথাগুলো যাদের গায়ে লাগবে তারা এসে আমাকে দালাল উপাধি দিয়ে যাবে। আবার লিখে রাখেন, এই ভিডিওর কমেন্টে দেখেন, এই ভিডিওর কমেন্ট ভালোর থেকে খারাপ বেশি আসবে।